হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো মহানবমী। তো মহানবমীর দিন আমরা ঘুরতে গিয়েছিলাম বালিগঞ্জে, মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই চলে এলাম স্টেশন থেকে হাঁটা পথে। কোথায় আমি ঠিক জানি না, সব ক্লাবের নাম জানি না। তো যেখানে লাইটিং দেখছি ভালো, তো সেখানেই গেছি ঠাকুর দেখতে। তো এখানেও বেশ ভালোই ঠাকুর, মানে প্যান্ডেলটা হয়েছে, ঠাকুরটাও ভালো হয়েছে। এই যে দেখো, এই ক্লাবে এসেছিলাম। তো দেখো এই যে প্যান্ডেলটা, চলো এখন তোমাদেরকে দেখায় কেমন প্যান্ডেল হয়েছে। এই ঠাকুরটা আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে। কোথায় যাব ঠিক জানি না। তো সবাই যেরকমভাবে যাচ্ছে আমরাও পিছন পিছন যাচ্ছিলাম। তো এই জায়গাটা মানে আমি অনেক ভিডিওতে দেখেছি, রিলসে। তো এই ওপরেও দেখো লাইটিং করা, কত সুন্দর লাগছে এই জায়গাটা, খুবই সুন্দর লাগছিল। তো তারপরে চলে এলাম এই প্যান্ডেলটায়। তো তোমরা যদি এই প্যান্ডেলগুলোর নাম কেউ জেনে থাকো আমাকে বলো, আমি যেগুলো জানি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই প্যান্ডেলটা দেখতে এসেছি। সামনে দেখো কত রকমের লাইটিং করা হয়েছে, আর প্যান্ডেলটাও কতটা উঁচু, একটা মন্দিরের আদলেই করা হয়েছে সেটা বুঝতে পারছি। এই যে দেখো কতটা লম্বা একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে ওপরে। আর ভেতরটা বেশ গরম ছিল, এতটা আলো আর প্রচুর মানুষের ভিড়, আর প্রচণ্ড গরমও পড়েছিল নবমীর দিন। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর তারপরে কিন্তু মানে যখন আমরা ঠাকুর দেখতে যাই ভীষণ গরম লাগছিল। এই যে দেখো ভেতরে ভেতরে ঠাকুর রাখা আছে, আর এই যে দেখো প্রতিমা। তো তারপর চলে এলাম ফাল্গুনী সঙ্গে। এখানে দেখো তো প্রচণ্ড ভিড় ছিল। তো সবাই যেরকম, বেশিরভাগ লোক যেখানে যাচ্ছিলো আমরা সেই রকমই যাচ্ছিলাম। তো এই যে দেখো এটাও একটা প্যান্ডেল, মনেই হচ্ছিল না যে একটা প্যান্ডেল, মনে হচ্ছে যেন কোথাও একটা ঘুরতে এসেছি, মানে মনেই হচ্ছে না, যেন রিয়েল লাগছে। এই যে দেখো এখানে বিভিন্ন রকমের পেন্টিং রাখা রয়েছে। এই যে ফাল্গুনী সঙ্গ, আর অনেকটা দূর থেকে ঠাকুর মানে ভেতরে তো যেতে দেয়নি। তো এই যে দেখো অনেকটা দূর থেকে তুলেছি ঠাকুরের ছবিটা। তো চলো এবার চলে এলাম সিংহি পার্কের ঠাকুর দেখতে। এই যে দেখো সার্কাস বানানো হয়েছে লাইটিং দিয়ে এখানে। এই দিকটাও একটা কিছু বানানো হয়েছে, টিয়া পাখি খেলা দেখাচ্ছে, সেই রকম একটা কিছু বানানো হয়েছে। আজকে আমাদের খুবই ভালো লাগছে ঠাকুর দেখতে এসে। তো কলকাতায় ঠাকুর দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, ঠাকুর হয়, কিন্তু এতটা ভিড়ের জন্য আসতে পারি না। আর এই যে দেখো এখানেও একজন মুখোশ পরে সেজেছিল। তো ছবি তুলতে গেলে কিন্তু পয়সা লাগতো। অবশেষে প্রায় 1 ঘন্টার ওপরে লাইন দিয়ে আর এই যে ঠাকুরটা দেখতে পেলাম একদম প্যান্ডেলের সামনে। তো চলো অনেক কষ্টের পরে ঠাকুরের একদম প্যান্ডেলের সামনে চলে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এই যে দেখো ভেতরটা বেশ ভালোই হয়েছে। এই যে দেখো ঠাকুর। তো চলো এখন অন্য প্যান্ডেলে যাই, দেখি কোথায় যাওয়া যায়। তো এবার চলে এলাম হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখতে। এই যে দেখো সেই লাইটিং ভাইরাল। তো এই লাইটিংটা প্রচুর রিলসে দেখেছি, আগের বছরও এসেছিলাম, তো আর এই বছরও এলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটা সুন্দর লাগছে। দেখো আমার এই লাইটিংটা খুবই ভালো লাগে। তো এই যে দেখো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের সামনে। তো প্রতিটা প্যান্ডেলেই কম বেশি ভিড় ছিল। তো এটাও তো খুব বেশি ভিড় ছিল না, খুব কমও ছিল না, মোটামুটি খুব সুন্দর লাগছিল প্যান্ডেলের ভেতরে। এই যে দেখো ওদের পুরস্কারগুলো প্রতিটা মানে এতে রাখা আছে। বেশিক্ষণ ঠাকুরের সামনে দাঁড়াতেও দিচ্ছিল না, মানে তাড়াতাড়ি দেখে চলে যেতে বলছিল, বেশি ছবি ভিডিও করতে দিচ্ছিল না। এই যে দেখো দূর থেকে তুলেছিলাম। তো তারপরে আমরা চলে এসেছি এখন ত্রিধারাতে ঠাকুর দেখতে। তো এর আগেও আমি মানে শহরে ঠাকুর দেখতে এসেছিলাম কলকাতায়। তো এই ঠাকুরটা দেখতে গিয়ে প্রায় 1 ঘন্টার ওপরে সময় লেগে গেছে, এতটা পরিমাণে ভিড়। 2টো লাইন করা হয়েছে তাও ভিড়। আর এখানে একটা নাচ দেখানো হচ্ছিল অঘরীদের, তো সেইটাও বন্ধ রাখা হয়েছিল হয়তো ভিড়ের কারণে, যেটা আমি জেনেছি।
আমার ভাইয়ের কাছে। তো চলো, অনেকক্ষণ পরে প্রচুর কষ্ট করে ভেতরে আসতে পারলাম। এতটা ভিড় ছিল যে ভিডিও করাটাও রিস্ক হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যেন ফোনটাও পড়ে যাবে। তো এখানে দেখো একটা সেলিব্রিটি এসছে, গৌরব এসেছে এখানে। তো এই যে দেখো, আর এখানে কেদারনাথ করা হয়েছে, খুবই সুন্দর লাগছিলো। তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, আর এত মানে ওরা মানে এটা বাজাচ্ছিলো, বাঁশিটা বাজাচ্ছিলো, মানে কি বলবো, কান তোমার হয়ে যাবে। এই যে দেখো, এখানে সবাই সেজে বসে আছে ঠাকুর, খুব দারুণ লাগছিল। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, এতক্ষণ লাইন দিয়ে ভালো করে দেখতে দিচ্ছিল না। যাই হোক, যতটা দেখেছি অনেক। এই যে দেখো ঠাকুর, খুব সুন্দর লেগেছে। প্রতি বছরই এখানে খুব ভালো করে। এই যে দেখো, যতটা তাড়াতাড়ি পারছি বের করে দিচ্ছে। আমি 2 ঘন্টা লাইন দিয়ে মানে 2 মিনিটও ঠাকুর দেখতে তুমি পাবে না, এইরকম ব্যাপার। তো চলো, যাই হোক, বেরিয়ে গেলাম। আর এবারে যে দেখি কোথায় যাওয়া যায়। তো রাস্তার ধারে এই প্যান্ডেলটা দেখতে পেলাম, খুবই ভালো লাগছিলো। তো চলো ভেতরে যাই। ভেতরে দেখো কত সুন্দর পেন্টিং করা হয়েছে, ভেতরটাও খুব সুন্দর কারুকার্য করা হয়েছে, খুব ভালো লাগছিল। আর এই যে দেখো ঠাকুরটাও কত সুন্দর লাগছে। তো ত্রিধারাতে ঠাকুর দেখতে গিয়ে এতটা সময় নষ্ট হয়ে গেছে যে অন্য বেশিক্ষণ মানে অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, তো বেশি ঠাকুর আর দেখা হয়নি। এই যে দেখো, এখানে কাপড়ের ভেতরে লাইটিং, খুবই ভালো লাগছে রাস্তাটা। তো কলকাতায় বিভিন্ন গলিতে বিভিন্ন রকমের লাইটিং, সত্যি দেখতে কত সুন্দর লাগে। তো তারপরে আর একটা ক্লাবের কাছে চলে এলাম, ঠিক জানি না নামটা। তো এই যে দেখো, সিম্পল প্যান্ডেল, কিন্তু ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর। তো যাই হোক, তারপরে চলে এলাম হাঁটতে হাঁটতে 64 পল্লীতে। তো এখানে খুব ভালো হয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, ভেতরটাও অপরূপ সুন্দর। চলো বেরিয়ে গেলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অবশেষে একটা রোল কিনলাম, তাও বা পোড়া, সত্যি কপালটাই খারাপ। তো দেখো, রোলটা একদম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। এই ফার্স্ট টাইম পোড়া রোল খেলাম, এগ রোল। তো যাই হোক, আর ঠাকুর দেখতে পাচ্ছিলাম না, অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, আর বৃষ্টিও পড়ছিল। তো তাই বাস ধরে চলে এলাম বালিগঞ্জ স্টেশনের কাছে। তো এখানে ভারত সেবাশ্রমের এই যে ঠাকুরটা দেখলাম, তো দেখে একটা কিনে নিলাম আইসক্রিম। এই আইসক্রিমটা খুবই ভালো লাগে। তো চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।